রিসেন্টলি আমি বেশ কয়েকটা আর্ট ম্যাটেরিয়ালস কিনেছি। তো চলো আমরা আনবক্সিং করি আর্ট ম্যাটেরিয়ালস গুলো। তো প্রথমে আমরা আনবক্সিং করব মনমার্টের অ্যাক্রিলিক কালার সেটটা। আমার কাছে অ্যাক্রিলিক কালার ছিল বাট সেটা অনেকটাই শেষ হয়ে গেছে। এর আগে আমি যে কালারটা কিনেছিলাম সেটা 36 কালারের ছিল, বাট আজকে যেটা কিনেছি সেটা হচ্ছে 48 কালার। দেখতেই পাচ্ছ কালারগুলো দেখতে কত বেশি সুন্দর লাগছে। আর আমি আমার পেন্টিং এ যতগুলো অ্যাক্রিলিক পেন্টিং করেছি সবগুলো মনমার্টের অ্যাক্রিলিক কালার দিয়েই করা। পার্সোনালি আমার কাছে এই ব্র্যান্ডের কালারটাই বেশি ভালো লাগে। তো এখানে 24 করে 2 সেটে 48টা কালার আছে টোটাল। আমি এখানে সবকিছু লোকাল আর্ট স্টোর থেকে কিনেছি। আর দেখতে পাচ্ছ কালারের সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্ট করেছে। নতুন করে এখানে টিউব অ্যাপ্লাই করেছে, বাট আগেরটাতে টিউব ছিল না। এইটার প্রাইস পড়েছে 2150 টাকা। এরপর আমি এখানে ব্রাশ সেট কিনেছি। এইটা ছিল অয়েল কালারের একটা ব্রাশ সেট। সো আমি অনেকদিন আগে অয়েল কালার কিনেছি, বাট আমার কাছে ব্রাশ ছিল না, যার জন্য আমি কালারটা ইউজ করতে পারিনি। অ্যান্ড ফাইনালি এখানে আমি অয়েল কালারের যে ব্রাশগুলো ইউজ করা হয় সে ব্রাশগুলো কিনেছি। আর অয়েল কালার নিয়ে আমার ধারণা খুবই কম, সো আমি অনেক বেশি কনফিউজ। আই থিঙ্ক আমি যখন স্টার্ট করব তখন আমি আস্তে আস্তে শিখবো। আর স্টার্ট করার জন্য মূলত ব্রাশগুলো কিনেছি। এখন সময় পেলে অবশ্যই আমি ট্রাই করব আমার অয়েল কালার দিয়ে পেন্টিং। এরপর আরেকটা ব্রাশ সেট কিনেছি, মূলত 3টা টোটাল ব্রাশ সেট কিনেছি। এই ব্রাশগুলো কিন্তু অনেক বড়, আই মিন বড় বড় ক্যানভাসে যখন তোমরা পেন্টিং করবা তখন এই ব্রাশগুলো ইউজ করতে পারো। ছবিতে হয়তো বা ছোট দেখাচ্ছে, বাট রেগুলার ইউজের ব্রাশ থেকে এগুলো একটু বড়। এটা তোমরা অ্যাক্রিলিক অথবা গোয়াশ কালার ইউজ করতে পারবা। এরপরে আমি একটা রেগুলার ব্রাশ সেট কিনেছি। এটা আমি মেবি সেকেন্ড টাইম এই ব্রাশটা কিনেছি। আর যারা বিগিনার্সরা আছো তারা চোখ বন্ধ করে এই ব্রাশ সেটটা কিনে ফেলতে পারো, কজ এটা বেস্ট একটা ব্রাশ। এরপর আমি এখানে কিনেছি ফেভিক্রিলের প্যাস্টেল অ্যাক্রিলিক কালারটা। সো আমি প্যাস্টেল কালার নিতে যাচ্ছিলাম অ্যাক্রিলিক, তবে দোকানে অ্যাভেলেবল ছিল না, যার জন্য আমি ছোট সেটটা নিয়েছি। আর এরপর হয়তোবা কোনো সময় আমি বড় সেটটা নিব, যেটা মনমার ব্র্যান্ডের। আর এটা দিয়ে পেন্টিং করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে 6টা কালার অ্যাভেলেবল আছে, আর প্রতিটা কালার টিউবে কিন্তু 15 ml করে কালার আছে। এইটার প্রাইস আমার টোটাল পড়েছে 250 টাকা। এই ছোট্ট কালারগুলো নেওয়া কিন্তু অনেক বেশি লস, তো তোমরা যখন নিবা তখন বড়গুলো একটু নেওয়ার ট্রাই করবা। আর যখনই তোমরা কোনো কিছু পারচেজ করবা তখন অবশ্যই কয়েকটা পেজ তোমরা চার্জ করে তারপর নিবা, যদি তোমরা অনলাইন শপিং করো। আর অফলাইনে নিলেও কিন্তু অনেক কয়টা দোকান দেখে তারপরে নিবা। যাই হোক, এখানে আমি একটা মিনি ক্যানভাস কিনেছি, যেটা খুবই কিউট ছিল। আর এখানে আমি একটা বড় কালার প্যালেট কিনেছি। তার সাথে আমি বেশ কয়েকটা ক্যানভাস কিনেছি। আর এই যে এই সাইজের ক্যানভাসগুলো দেখতেই পাচ্ছ, এটাতে আমি এমন কিছু আঁকাবো আই থিঙ্ক তোমাদের অনেক বেশি পছন্দ হবে। আর এখানে আমি 2টা অ্যাক্রিলিক কালার কিনেছি, সাথে একটা জেল পেন কিনেছি। এরপর আমি দারাজ থেকে বেশ কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। এর মধ্যে আছে মনমার্টের এই ভার্নিশটা, আর তারপর একটা গোল্ডেন জেল পেন। আর তারপর আমি এখানে রেজিন অর্ডার দিয়েছি। এখানে রেজিনের পরিমাণ ছিল 75 ml, আর হার্ডেনার ছিল 25 ml। রেজিন সবসময় 3:1 রেশিওতে ইউজ করতে হয়। তার সাথে আমি একটা মডেলিং ক্লে নিয়েছি, যেটা 500 গ্রাম ছিল। যাই হোক, আজকের জন্য আমি এইটুকুই শপিং করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, and if you like this video don't forget to subscribe my channel.